ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো কি সুন্দর, আমি না ঘুমোচ্ছিলাম জানো তো, ঘুম থেকে উঠেই পুকুর পাড়ে একটু বসছি আর এত সুন্দর মিষ্টি একটা হাওয়া বইছে। তোমার পিছনে দেখতেই পাচ্ছ গাছের পাতা কীভাবে নড়ছে, মানে আমার এত দারুণ লাগছিলো যে কি বলবো। যে এই বর্ষাকালের সময় এই যে রোদের পর যে হাওয়াটা, ঠান্ডা হাওয়াটা যে বয় না, আমার এত ভালো লাগে। বিশেষ করে সন্ধ্যার মুখে মুখে বা সন্ধ্যার মানে বিকালের পর পর যে হাওয়াটা বয় আমার এত ভালো লাগে, বিশেষ করে বলার মতো না। তো যাই হোক, এটা উপভোগ করছিলাম আর তোমরা দেখতেই পারছো মানে সকালবেলা বৃষ্টি হয়ে গেছে, হালকা, সেইভাবে জোরে বৃষ্টি না, হালকা বৃষ্টি হয়ে গেছে। আর এখন তো চাষাবাদ তো চলছেই, সবার জমিতে কম বেশি নাঙল টাঙল হয়ে মোটামুটি ধান টান চাষ হচ্ছে। যাই হোক, আর তারপরের দিন এটা সকালবেলার ভিডিও, 10টার দিকে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে মা না কিছু গাছ বসিয়েছিল, উচ্ছে গাছ, মানে কিছু সবজি গাছ আছে। তো এখানে না উচ্ছে গাছে দেখছি অনেক উচ্ছে হয়েছে, হয়ে না পেকে গেছে, মানে এত বড় বড় উচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় উচ্ছে। আশা করি এরকম উচ্ছে কারোর বাগানে হয়নি। তো যাই হোক, এইসব ছোটো ছোটো উচ্ছে কখন হচ্ছে আর চোখেও পড়ছে না, আর কখন যে পেকে এরকম পচে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে না। তো আমি একটুখানি গিয়েছিলাম তুলতে, থেকে থেকে যাচ্ছি, কিন্তু এত ছোটো ছোটো উচ্ছে গিয়ে চোখে দেখা যায় বলো তো? সে খুঁজলে অনেক পাওয়া যাবে। ওই দেখো গাছেও ঝুলে, মানে পেকে শুকিয়ে ঝুলে রয়েছে। তো যাই হোক, তারপরে আমি উচ্ছে তুলতে গেলাম। মা বললো যা তো দেখবি কত বড় বড় কোনো উচ্ছে যদি হয়ে থাকে তো তুলে নিয়ে আসবি। তো ছোটো ছোটো উচ্ছেগুলো দেখছি পেকে গেছে, তো এগুলো রেখে দিলাম। যেগুলো একদম পচার মতো অবস্থা সেগুলো ফেলে দিলাম। এটা রেখে দিই, মা দিদি রান্না করে তো করবে, না হলে ফেলে দেবে। এইটা এত ছোটো ছোটো উচ্ছে খাওয়া যায় বলো? তো যাই হোক, এটা একটা বড় উচ্ছে হয়েছে, তো এটাই তুললাম। এক একটা বড় আর এক একটা ছোটো, মানে বেশিরভাগটাই ছোটো উচ্ছে। তো এই কটাই আজকের মতো উচ্ছে পেলাম। বেশি যে হয় সেরকম না, বেশি গাছ বসছে, কিন্তু বর্ষাকাল মানেই তো আমার মা প্রচণ্ড পরিমাণে মানে যত রকমের শাকসবজি হয় বসায় সব, উচ্ছে, ঝিঙে, বেগুন, তারপরে ঢ্যাঁড়স, তারপরে বিভিন্ন রকম পুঁই শাক, তারপরে আরও লাল শাক, বিভিন্ন রকম সবজি বসিয়েছে। তো তারপরে সন্ধ্যাবেলা জানো তো আমি পুকুর পাড়ে কী একটা কাজে এসেছিলাম, মাছকে মনে হয় খাবার দিতে, আমার ঠিক মনে নেই। তো যখন দেখি কিছু একটা মাছের বাচ্চা, হ্যাঁ কী মাছের বাচ্চা আমি জানি না, দেখতে কি সুন্দর ভারী ভালো লাগছিলো, তাই জন্য একটুখানি ক্যামেরা অন করলাম। হ্যাঁ, আমি না বিস্কুট নরম হয়ে গেছিলো বলে সেই সব বিস্কুটগুলো আমি পুকুরে দিতে এসেছিলাম, তো তখন এইসব দেখলাম। তো যাই হোক, তার পরের দিন সকালবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই যে ফাইনালি আমাদের কিন্তু ড্রাগন গাছে, মানে 3 বছরের পর ড্রাগন গাছে একটা ফল হয়েছে। ফুল ফুটেছিল অনেকগুলো, কিন্তু অনেকগুলো বেশি বলা যায় না যে বিশাল ফুল ফুটেছিল সেরকম না। তো যাই হোক, তারপর সেখান থেকে কিন্তু একটাই মাত্র ফল হয়েছে। আর কি সুন্দর কালারটা লাগছে, জাস্ট ওয়াও, মানে এত সুন্দর যে কালার হয়, মানে আমি এর আগেও বাজারে দেখেছি, কিন্তু এতটা কালার এতটা ভালো আসে না। তো যাই হোক, কাটার পরও কি সুন্দর, আমার কালারটাই ভালো লাগছে। ফলটা, আমি তো ফল বিশেষ করে কোনো ফলই পছন্দ করি না, তো এটা কালার এত সুন্দর লাগছিল। যাই হোক, তো সন্ধ্যাবেলা দেখি সন্ধ্যার মুখে মুখে এদিকে মাঠে তো প্রায় চাষ হয়েই গেল বলতে গেলে, পুরো সবুজ আর সবুজ হয়ে গেছে। তো বাড়ির সামনের পরিবেশটা ঠিক এইরকমই আমার। তো এর আগে তো আমি অনেকবার সবসময় দেখাই এই পরিবেশটায়। তো এই পরিবেশটা না যে আসে সে কিছুক্ষণ এখানে বসে থেকে যায়, মানে এত ভালো সবারই লাগে। আমাদেরকে বলে অনেকে যে তোমরা খুব ভালো জায়গায় আছো, আর আমি অনেক সময় না এইগুলো ছবি টবি তুলে শেয়ার করি, সবাই খুব প্রশংসা করে যে খুব ভালো জায়গায় আছো। আবার দেখো চারিদিকে গাছ গাছালি, মাঠ, পুকুর, তার মাঝখানে আমার বাড়ি। তো যাই হোক, ওই দেখো মানে এত বড় সামনের দিঘিটা কীভাবে ঘাস জঙ্গলে মানে আটকে গেছে। আর যাই হোক, এইখানে দেখো মাটির রাস্তা, মানে এখনও মানে এই কয়েকটা ঘরের জন্য আমরা কী অসুবিধায় পড়তে হয় বর্ষাকালে যে বলার মতো না। মানে এখনও আমার কোনো জানা নেই যে এখনও কোথাও মাটির রাস্তা আছে বলে। আর এই মাটির রাস্তার জন্য এখন বর্ষাকাল মানে জল জমে যায়, কাদা হয়ে যায়, মানে আমরা নিজেরাই হেঁটে বেরোতে পারি না। সেইখানে তো আমার এই গাড়িটা তো 2 দিন ছাড়া ছাড়া, আমার বাইক খুবই শখের গাড়ি, আর শখের জিনিসে কীভাবে কদর করে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর অনেকেই জানো আর অনেকে জানো না, আমার ভাই ফ্লিপকার্টে কাজ করে। আর সত্যি কথা বলতে এখন তো বর্ষাকাল মানেই গাড়ির রেস্ট নেই, গাড়ি ছুটছে। তো ওই জন্য 2 দিন ছাড়া ছাড়া মানে প্রত্যেক দিনই গাড়ি বার করে, আর প্রত্যেক দিন তো গাড়ি ধোয়া সম্ভব নয়। তো যেই দিনই সময় পায় সেই দিনই ঘরে ধোয়, নাহলে দোকানে গিয়ে ধুয়ে নেয়। কাদু রাস্তায় মানে কি বলবো, খুবই কষ্টে যেতে হয়। আর গাড়ি বন্ধ হয়ে যায় মানে আমার ভাইয়ের কাজ বন্ধ হয়ে যায়। তো এই জন্য একটু জিনিসটার প্রতি, আর বাইক মানে প্রত্যেকটা ছেলেদেরই শখের জিনিস, ওই জন্য 2 দিন ছাড়া ছাড়া একটু যত্ন নেয়। তো যাই হোক, আমি ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করছিলাম। তো এটা ছিল তার পরের দিনের দুপুরবেলার ভিডিও।
তো যাই হোক, এটা সন্ধ্যাবেলার মুখে মুখে মা বললো দেখ তো কয়েকটা সবজি হয়েছে কিনা তুলে নিয়ে আয়। মানে বিভিন্ন রকমের হনুমান আসে, তারপরে বিভিন্ন পাখিটাকে খেয়ে যায় জানো তো। তো এই জন্য মা বললো দেখে আয় বাগানে যদি কিছু সবজিও থাকে। তো আমি এই কয়টাই পেলাম। তো এইখানে যে উচ্ছে গাছও দেখিয়েছি, আর এই যে ঝিঙে গাছ, কীভাবে ঝিঙে গাছ হয়েছে দেখো। সেইভাবে ঝিঙে হয়নি, এটাই প্রথমবার ঝিঙে তুললাম। তো বেশি যে ঝিঙে হয়েছে সেরকম না, কয়েকটা পাখিতে খেয়ে গেছিলো বলে মা আমাকে বলতে এই আমি চারটে না 5টা পেয়েছি। তো এই 2টো বেগুন পেয়েছি আর উচ্ছে পেয়েছি। তো চলো গাইস, আজকে ভিডিও কিন্তু এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।